ও মাই গড বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? কেন তুমি রোনাল্ডোর বাবার বিলাসবহুল গাড়িটা ভাঙছো? দয়া করে এটা করো না, না হলে রোনাল্ডো খুব রেগে যাবে আর পুলিশ কেস করে দেবে। না, মেয়ে রোনালদো আমার কিছুই করবে না। আসলে ব্যাপারটা হলো, আগামীকাল রোনালদোর বাবার জন্মদিন, আর রোনালদো আমাকে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। সে বলেছে যদি আমি তার বাবার পুরনো বিলাসবহুল গাড়িটা পরিষ্কার করে জন্মদিনের মধ্যে একদম নতুনের মতো বানাতে পারি, তাহলে সে আমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবে। সত্যি বাবা, তাহলে তো আমরা খুব ধনী হয়ে যাব। কিন্তু বাবা, এই গাড়িটা তো খুব নোংরা দেখাচ্ছে। মনে হচ্ছে বছরের পর বছর কাদার মধ্যে চাপা ছিল। আমার মনে হয় না তুমি এটা পরিষ্কার করতে পারবে। দয়া করে এই চ্যালেঞ্জটা ফিরিয়ে দাও। মেয়ে, আমি এই চ্যালেঞ্জ ছেড়ে দিতে পারবো না, কারণ তোমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমাদের এই টাকাটা খুব দরকার। যেভাবেই হোক আমাকে এই চ্যালেঞ্জ জিততেই হবে। বাবা, তুমি আমাকে আর মাকে অনেক যত্ন করো, আর আমরাও তোমাকে খুব ভালোবাসি। তুমি দিনরাত এত পরিশ্রম করো, তবুও মানুষ আমাদের ভিডিও লাইক দেয় না বা চ্যানেল সাবস্ক্রাইবও করে না। মেয়ে, হয়তো আমরা গরিব, এই জন্য মন খারাপ করো না। মেয়ে, এবার সব আলাদা হবে, কারণ আমাদের ভিডিও যারা দেখছে তাদের বেশিরভাগই ভালো মনের মানুষ। তাদের মধ্যে অনেকেই সত্যিকারের রোনালদো ভক্ত, আর তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবে। বন্ধুরা, আজ আমরা দেখব কার সত্যিকারের ভক্ত বেশি, রোনালদোর নাকি মেসির। যদি তুমি রোনালদোর ভক্ত হও তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে CR7 লিখো। আর যদি তুমি মেসির ভক্ত হও তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো মেসি। টানা 3 থেকে 4 ঘন্টার কঠোর পরিশ্রমের পর অবশেষে রোনালদোর বাবার বিলাসবহুল গাড়িটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। ওয়াও বাবা, এটা তো সত্যি একদম নতুনের মতো লাগছে।